ওনার গাড়িতেই নিজেরাই বোমবাজি করেছে, বোমা মেরেছে, যাতে গার্ডটা বেশি থাকে, যাতে 2026-এ আমরা ভাঙড়ে আমি ঢুকতে পারি। যত গার্ড থাকবে আমার তত সাহস থাকবে। 26-এ আমরা বলেছিলাম যে ঢুকতে দেবো না, সেই ভয়তে, সেই জন্য উনি গার্ড বেশি নেওয়ার জন্য আজকের নিজের গাড়িতে নিজে বোমাবাজি যদি তদন্ত করে, কিন্তু সেই রাজ্জাকের মতন ধরা পড়বে সে টিএমসির সেই সব গুন্ডা বাহিনীদেরকে। আমরা এটাই চাই যে এনআইএ তদন্ত হোক। গাড়িতে যখন বোম মেরেছিল গাড়িটা তো ভাঙচুরও হয়নি, কি কোনো একদম ভাঙচুরে কোনো গাড়িটা চিহ্ন ছিল না, তো গাড়িটা চিহ্ন তো সেইভাবে সবই আছে। নাটকবাজি এসব, আমরা সবাই আমাদের ভাঙড়ে সবাই আমরা জানি এসব নাটকবাজিতে সওগাত মোল্লার কাজ হচ্ছে না। অভিষেক ব্যানার্জির মতো উনি গার্ড চাচ্ছে। সওগাত মোল্লা উনি উঠতেও নওশাদ, বসতে নওশাদ, উনি খেতে গেলেও নওশাদ। উনি নওশাদের নাম না নিলে ওনার পেটের ভাত হজম হয় না। বিরাজ সকাল থেকে ওঠার পরে বিরাজ করতে করতে তাও নওশাদ। এই একটা আমাদের এমএলএ নওশাদের জন্য আজকে সওগাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। সওগাতের চোখে ঘুম নেই। সওগাত মোল্লা যখন রাজ্জাক খুনের সময় আমরা দেখেছি 10-15 মিনিটের মধ্যে ক্যানিং থেকে কী ভেবে আসে, উনি ক্যানিং থেকে ভাঙড়ে কী ভেবে আসে। আমরা এই চালতে বেড়িয়া থেকে ভাঙড়ে না খোঁজ না পেতে দেখছি যে সওগাত মোল্লা এসে হাজির রাজ্জাক খুনের বেলায়। তা রাজ্জাককে খুন করে সেও এরকম বলেছিল যে নওশাদের মদতে হয়েছে। তা এটা নওশাদের, ইনি ডাকতে নওশাদ, বসতে নওশাদ কি এবার লাস্টে ধরা পড়ে গেল যে না, টিএমজির নেতাকেতারাই রাজ্জাককে খুন করেছে। তা এটাও হয়তো সেই মদতে হচ্ছে। না হলে আজকে পলিহাটে কোথাও কিছু নয়, একটু ঝামেলা খয়রুলের সঙ্গে হয়েছে ওখানে পলিহাটে, সেটাও সওগাত মোল্লা এসে বলছে যে এটা নওশাদ সিদ্দিকী করছে। গাড়িতে যদি বোমাবাজি হয়, আমরা যেটা দেখেছি আমাদের 2021-এ আমাদের বাড়ির সামনে ওই টিএমজির গুন্ডা বাহিনীরা যখন বোম ফেলেছিল, তখন এখানে কিছু আমরা খোয়া পাথর পেয়েছিলাম। তা যদি সওগাতের গাড়িতে যদি আটক করে বোমা মারে, তাহলে কিছু না কিছু তো একটা দেখা যাবে। তো কোনো একটা যে গাড়ি একটা বোম যদি ফেলে, সেই গাড়িটা কোনো কিছু চিহ্ন থাকে না। গাড়িতে যখন বোম মেরেছিল গাড়িটা তো ভাঙচুরও হয়নি, কি কোনো একদম ভাঙচুরে কোনো গাড়িটা চিহ্ন ছিল না, তো গাড়িটা চিহ্ন তো সেইভাবে সবই আছে। তাহলে এসবগুলো মিথ্যে কথা বলে আইএসএফকে ফাঁসানো হচ্ছে। তা এইভাবে আইএসএফকে ফাঁসানো, তুমি কতদিন ফাঁসাবে? তুমি কত ভালো মানুষ আর তুমি কত ক্রিমিনাল ভাঙড়ের মানুষ জেনে গিয়েছে। সওগাত মোল্লাকে বলছি 30টা গার্ড পেয়েছে সওগাত মোল্লা, জানে তো ভাঙড়ে ঢুকতে পারবো না। যারা টিএমজির হারমাত আছে ভাঙড়ে, তাদেরকে বলবে যে দেখ আমার কতটা গার্ড আছে, আমি তো বলছি নওশাদকে এখানে ঢুকতে দেবো না, ছাপা মারার দায়িত্ব আমার। না, এরকম কথা না বললে তোর পাশে কেউ দাঁড়াবে না। সেই জন্য তাদেরকে এইভাবে বলে তাদেরকে দাঁড় করিয়ে রেখেছে সওগাত মোল্লা। আমরা তো ঢুকতেই দেবো না সওগাতকে ভাঙড়ে। আমরা আইএসএফের বিধানসভা, আমাদের নওশাদ সিদ্দিকীর বিধানসভায় কীভাবে পাঠাতে হয় আমরা পাঠিয়ে নেবো এবারে। আমরা ভাঙড়ে আইএসএফ সবাই লড়াই করব, সবাই থাকবো। আমরা আইএসএফকে, আমরা এখান থেকে টিএমসিকে এখানে পাত্তা দেবো না। আমরা সওগাত এখানকে তাড়িয়ে তারপর ছাড়বো। আমরা বিধানসভায় ফের নওশাদ সিদ্দিকীকে পাঠানোর জন্য আমরা চেষ্টা করবো। বুথে বুথে ভোট কীভাবে করতে হয়, ও যেহেতুই টিএমসিদের সাহস দেখ, আমরা কোনোদিন ভাঙড় আইএসএফের দখলেই রাখবো। গিয়ে যারা খয়রুলের সঙ্গে গিয়েছিল, তারা সেই সব কিছু ছেলেদেরকে, টিএমসি যারা ছিল তাদেরকে নিয়ে ওখানে বিশাল গালখিস্তি করেছিল। গালগালাজ করার পরে তারপর ওখানকার জনগণ তারপরে রেগে গিয়ে খয়রুলের সঙ্গে যারা গিয়েছে তাদেরকে বলছে যে ভাই কেন রমজান মাসে গালখিস্তি করছো, কেন এখানে গালখিস্তি করো না, কেন আমাদের রমজান চলছে। তাহলে না, আমরা চা চক্করে এসেছি, তা খুব ভালো। তারপরে যারা জনগণ যখন বলছিল, তখন আরও জোরে গালাজ করছিল খয়রুলের সঙ্গে যারা টিএমসি গিয়েছিল। তখন ওখানকার জনগণেরা রেগে পুরো আগুন, রেগে গিয়ে তখন খয়রুল মোস্তানকে বলছে না ভাই, তোমার লোকজন যারা নিয়ে এসছো সব গাঁজা মদ খেয়ে আছে নাকি, এত গাল খিস্তি করছে আমাদেরকে। বলার পরে খয়রুল মোস্তান তখন একদম দম দেব না, আমাদের মোস্তান কেউ নয়, আমরা গাল খিস্তি করিনি। হঠাৎ একদম সাথে সাথে ওখানেই অস্বীকারে যাচ্ছে। কিন্তু যারা জনগণ পাশে এসেছিল তারা বলছে হ্যাঁ, গালখিস্তি করে আবার মিথ্যে কথা ধাপ্পাবাজি দেখাচ্ছে এখানে, ধর তো খয়রুল মোস্তানকে বলে। এইভাবে খয়রুলকে ঘিরে নিয়েছিল। ঘিরে নেওয়ার পরে খয়রুল মোস্তান ওখান থেকে ছুটে পালিয়েছিল। ওখানে একটা রমজান মাসে আমি পাকাপোল থেকে কীভাবে গিয়ে পলিহাটে গিয়ে কীভাবে এখানে গালখিস্তি করতে পারে। তাহলে জনগণ যখন উত্তেজিত হয়ে গেছে, তখন খয়রুল মোস্তানকে তাড়িয়ে নিয়ে গিয়ে ওকে আক্রমণ করতে গিয়েছিল, কিন্তু উনি পালিয়েছিল।